সবার স্বপ্ন কি তবে বিক্রি হচ্ছে? সরকারের ব্যর্থতা ও বারংবার একই ভুল, প্রাইভেট কোম্পানি ও প্রশ্ন ফাঁসের ফাঁদ, মেধা নিয়ে ছিনিমিনি আর কতদিন? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ আমি কোনো খবর পড়তে বসিনি। আজ আমি 23 লক্ষ ছাত্রছাত্রী আর তাদের অসহায় মা বাবার হয়ে জমানো কিছু প্রশ্ন উগরে দিতে এসেছি। আপনার সন্তান যখন স্বপ্ন দেখছে ডাক্তার হওয়ার, ঠিক সেই মুহূর্তে কোনো এক অন্ধকার ঘরে বসে সেই স্বপ্ন কেনা বেচা হচ্ছে। ভারতের শিক্ষা ব্যবস্থার কপালে যে কলঙ্ক লেপে দেওয়া হয়েছে তার নাম নিট ইউজি 2026। 23 লক্ষ পড়ুয়া গত 2 বছর ধরে হাড় ভাঙা খাটুনি করেছিল, কিন্তু আজ পরীক্ষা কেন্দ্রে গিয়ে তাদের কি দেখতে হলো? প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল। দেশের মেধা কি এখন রাস্তার ধারের সস্তা নিলামে উঠেছে? আমি সরাসরি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয়, 2 বছর আগেও আপনার জমানাতেই এভাবেই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল। তখন আপনি খুব হম্বিতম্বি করেছিলেন, সিবিআই তদন্তের বড় বড় বুলি শুনিয়েছিলেন। বিহার, উত্তরপ্রদেশ থেকে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু আজ ফলাফল কি? শূন্য। একই নাটকের পুনরাবৃত্তি আজ প্রমাণ করে দিল যে আপনি এবং আপনার প্রশাসন অতীত থেকে কিচ্ছু শেখেননি। আপনি কি এখনো নৈতিক দায় নিয়ে নিজের চেয়ার ছাড়বেন না? এবার আসল সত্যটা শুনুন। কেন বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে? কারণ সরকারি পরীক্ষা নেওয়ার পবিত্র কাজগুলো সব বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। 2018 সালে প্রতিষ্ঠিত এই ন্যাশনাল এক্সামিনেশন এজেন্সি এখন প্রশ্ন তৈরি থেকে সরবরাহ সব কাজেই প্রাইভেট কোম্পানির সাহায্য নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই বেসরকারি কর্মীরা নাকি জনতার কাছে দায়বদ্ধ নন, নাকি তারা সরকারি নিয়মের তোয়াক্কা করেন। এই ব্যবস্থার ছিদ্র দিয়েই প্রশ্নপত্র চলে যাচ্ছে কালোবাজারিদের হোয়াটসঅ্যাপে। 5000 পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠানোর এই মানদাতা আমলের ব্যবস্থায় কি তবে জালিয়াতির মূল রাস্তা? কেন ডিজিটাল যুগেও ইমেলের মাধ্যমে বা আধুনিক প্রযুক্তিতে প্রশ্ন পাঠানোর ব্যবস্থা করা হলো না? তদন্তে যা বেরিয়ে আসছে তা আরো ভয়ানক। রাজস্থানে পরীক্ষার ঠিক একদিন আগে প্রশ্ন ফাঁস হয়েছিল এবং সেখানে হাতে নাতে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। এই জালিয়াতি চক্রে একজন প্রভাবশালী বিজেপি কর্মীর নামও জড়িয়েছে। সিবিআই যখন তদন্ত নামলো, তারা আরো 36 জনকে গ্রেফতার করেছে। অর্থাৎ এখন পর্যন্ত মোট 51 জন জালিয়াত পুলিশের জালে। কিন্তু আমার প্রশ্ন, এই কয়েকটা চুনো পুটিকে ধরলেই কি পাপ ধুয়ে যাবে? সেই রাঘব বোয়ালরা কোথায়, যারা সিস্টেমের আড়ালে বসে এই কোটি কোটি টাকার মেধা পাচারের কারবার চালাচ্ছে? কোচিং মাফিয়াদের সাথে আপনাদের কর্মকর্তাদের কি এমন গোপন সম্পর্ক যে বারবার পড়ুয়ারা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরছে? মন্ত্রী মহোদয়, আপনি নতুন করে পরীক্ষা নেওয়ার ঘোষণা করেছেন, ফিজ মকুবের দয়া দেখিয়েছেন, কিন্তু যে মধ্যবিত্ত মা বাবার কষ্টের টাকা আর বিশ্বাস আপনি নর্দমায় ফেললেন, তার ক্ষতিপূরণ কে দেবে? সাধারণ মানুষ আজ একটাই দাবি তুলছেন, পরীক্ষা ব্যবস্থা থেকে এই বেসরকারি যোগদের এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করুন। সমস্ত দায়িত্ব সরকারি অফিসারদের হাতে তুলে দিন এবং প্রশ্ন ফাঁস হলে তাদের সরাসরি জেলে ভরুন। আমরা আজ পয়েন্ট ব্ল্যাঙ্ক মেজাজে বলতে চাই, তদন্ত কেবল নাটক নয়, তদন্ত মানে সেই রাঘব বোয়ালদের মুখোশ খুলে দেওয়া, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। নমস্কার।